এরপরে পড়ব ভৌত রাশি কত প্রকারের। ঠিক আছে, তাহলে চলো একসাথে শিখি, একসাথে বুঝি কনসেপ্ট। ভৌত রাশির প্রকার মানে কত ভাগে ভাগ করা যায়, মূলত দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে, আর একটা হচ্ছে কি রাশি না ভেক্টর রাশি। বড় ক্লাসে জানতে পারবে আরও এক প্রকার ভাগ হয়, সেটা আমাদের এখন জানতে হবে না। তো চলো, ভৌত রাশি দুই প্রকার, এক হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, এবার স্কেলার রাশি কাকে বলে না, স্কেলার রাশি হচ্ছে, দেখো এটা তো রাশি, ভৌত রাশির ভাগ, তাহলে যেসব ভৌত রাশির মান আছে, হ্যাঁ মান আছে, কিন্তু এর কি নাই, দিক বা অভিমুখ নাই। দিকেরই অপর নাম হচ্ছে কি অভিমুখ, অভিমুখ নেই। তাহলে মান আছে, দিক বা অভিমুখ নেই, তাদেরকে স্কেলার রাশি বলবো। মানে যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারাই প্রকাশ করা যাবে, দিক নেই তার, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন হচ্ছে কি, উদাহরণ যদি দেয়া হয় তাহলে কি হবে, দৈর্ঘ্য, ভর, সময়, ঠিক আছে, দৈর্ঘ্য ভর সময় এগুলো সব স্কেলার রাশি। কারণটা কি, যখন ধরো এটা একটা পেন্সিল বা পেন্সিল, ঠিক আছে, এর দৈর্ঘ্যটা কত, এর দৈর্ঘ্যটা যখন বলবো ধরো 15 সেন্টিমিটার, শুধু দেখো বলে দিলেই হলো, দিক কিছু বলতে হচ্ছে না, দিকের কোনো প্রয়োজনই নেই, দিক নেই, ঠিক আছে, তাহলে শুধু মান আছে, যার দিক বা অভিমুখ নেই, সেটাই হচ্ছে কি স্কেলার রাশি। যেমন সময়টা যদি ধরো, তুমি স্কুল গেছো, 30 মিনিট সময় লেগেছে, ব্যাস 30 মিনিট সময় লেগেছে, এটা হচ্ছে ওর মান, এর কোনো দিক নেই, কোন দিকে সময় লেগেছে কি লেগেছে এসব কোনো কিছু দিক নেই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি। এবার চলে আসছে দেখো, তাহলে ভেক্টর রাশি জিনিসটা কি, এখানে পার্থক্যটাও বলে দিচ্ছি একসাথে। তাহলে ভেক্টর রাশি হচ্ছে ভৌত রাশিরই ভাগ, তাহলে যেসব ভৌত রাশির কি আছে, মান আছে এবং দিক বা অভিমুখ এটাও কি হবে, আছে। তাহলে মান তো আছেই আছে, আবার দিক বা অভিমুখও আছে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে, বল, ঠিক আছে, বেগ, এই সব আরও হবে, পরে পরে আমরা সব শিখব। বলটা যেমন ধরো, এটা একটা বস্তু, ঠিক আছে, এটা একটা বস্তু, এই বস্তুর উপর এই দিকে একটা বল প্রয়োগ করলাম, ঠিক আছে, ধরো ধাক্কা দিচ্ছি, বল প্রয়োগ করছি, তাহলে বস্তুটা কি হবে, এই দিকে সরে যাবে, এইখানে ছিল, তাহলে কি হবে, বস্তুটা এইখানে সরে চলে আসবে ধরো। কিন্তু যদি এই বলটায় আমি এই দিকে প্রয়োগ করতাম, তাহলে বস্তুটা উপর দিকে সরে চলে যেত, এই দিকে সরে চলে যেত, তাই না, এদিকে সরে চলে যেত। তার মানে কি, এই বলটা তো দিচ্ছি, এর তো মান একটা আছে, কত বলে মানে কত বলে আমি বস্তুটাকে ঠেলছি, কিন্তু কোন দিকে ঠেলছি সেটাও বলতে হবে, নইলে কি হচ্ছে, উল্টো পাল্টো গড়বড় হয়ে যাবে। এইদিকে ঠেললে দেখো এইদিকে সরে যাচ্ছে, এইদিকে ঠেললে ওইদিকে সরে যাচ্ছে, তাহলে দিকটার একটা ভূমিকা আছে, বুঝতে পেরেছ। তাহলে বল হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি, যার মান আছে এবং দিক বা অভিমুখও আছে। ব্যাস, শুধু এগুলো বললেই হবে না, আরও কিছু বলতে হবে, আরও কিছু জানতে হবে। দেখো যেমন হচ্ছে, এখানে একটা মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, দেখো মান আছে এবং দিক আছে, তাহলে সেটাকে ভেক্টর রাশি বলে দিচ্ছি। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা, দেখো তড়িৎ প্রবাহ মাত্রা, চাপ, চাপ মানে জানো তো, বল বাই ক্ষেত্রফল, এগুলো শিখবো পরের পরের ক্লাসে, আমরা সব শিখতে পারবো। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, চাপ, এদের কি আছে বলো তো, মান ও অভিমুখ দুটোই আছে, উভয়ই আছে, উভয়ই আছে। এরা কি রাশি,
তাহলে বলবে দেখো এদের মান আছে, অভিমুখ আছে, তাহলে মান আছে, অভিমুখ আছে, তাহলে তো ভেক্টর রাশি হয়ে যাবে। কিন্তু না, তড়িৎ প্রবাহ মাত্রা, চাপ, এই যে দুটো জিনিস লিখেছি এখানে, এই যে দুটো রাশি লিখেছি, এরা আসলে কি রাশি? স্কেলার রাশি। বলবে এরকমটা কেন হলো? মান আছে, অভিমুখও আছে, তাহলে তো এদেরকে ভেক্টর রাশি হওয়া দরকার ছিল, কিন্তু স্কেলার রাশি হয়েছে। তার কারণটা হচ্ছে এটাই, না এর কারণ হচ্ছে এরা ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না। বলবে ভেক্টর যোগের নিয়মটা আবার কি? ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না। দেখো এটা বুঝতে গেলে আমরাকে জানতে হবে। তাহলে মনে রাখবে এরা ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না। তাহলে ভেক্টর যোগের নিয়মটা কি? চলো হালকা করে বলছি এখানে। এর যোগফলটা বীজগণিতের নিয়মে হয়, ঠিক আছে? স্কেলার রাশির যোগফল বীজগাণিতিক নিয়মে হয়। যোগটা কি হয়? বীজগাণিতিক নিয়মে হয়। তাহলে স্কেলার রাশির যোগ কেমন হয়? বীজগাণিতিক নিয়মে হয়। যোগ বলতে কি, যেমন ধরো এটা 5 মিটার হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? এর সাথে এখান থেকে একটা লাঠি ছিল 5 মিটার, আবার একটা লাঠি এখানটায় 7 মিটার জুড়ে দিলাম, তাহলে কতটা দৈর্ঘ্য হয়ে গেল? 5 7 12 মিটার হয়ে গেল। তাহলে ভেক্টর রাশির যোগ কিন্তু এদের যোগ বীজগণিতের নিয়মে হয় না। তাহলে কি নিয়মে হয়? এদের যোগ হচ্ছে ভেক্টর যোগের নিয়মে হয়। এটা ভেক্টর রাশি, এদের জন্য যোগের একটা আলাদা নিয়ম আছে, সেগুলো আমরা বল গতি চ্যাপ্টারে পড়ব, পরের চ্যাপ্টারে। তাহলে ভেক্টর যোগের নিয়মে হয়, বোঝা গেছে? তবু হালকা করে জেনে রাখো। যেমন ধরো এটা একটা বস্তু, এর ওপর কি হচ্ছে? এইদিকে একটা বল প্রয়োগ হচ্ছে, এইদিকেও একটা বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে? এদিকে হচ্ছে 3 নিউটন বল প্রয়োগ হচ্ছে ধরো, এদিকে 4 নিউটন বল প্রয়োগ হচ্ছে। তাহলে এর বস্তুটার উপর মোট বল কত প্রয়োগ হলো? 3 আর 4 7 নিউটন কি না? দেখো এমনিতেই আমরা ভেবে দেখি, তুমি ধরো এইদিকে টানছো, এইদিকেও কেউ টানছে, তাহলে বস্তুটা কার দিকে যাবে? এইদিকে যাবে না এইদিকে যাবে? এইরকমভাবে যাবে। তেমনি এদিকে কেউ টানছে, এদিকে কেউ টানছে, এইদিকে সরবে আলটিমেট, ঠিক আছে? এই কন্যাকুনি বরাবর এদিকে যাবে, তাহলে এটাকে এইদিকে সরবে। এর মানটা কত হবে? মানে এদিকে এর মোট ইয়েটা কাজ করছে, এদিকে 4 নিউটন, এদিকে 3 নিউটন, যোগফলটা এইদিকে হবে। আসল যে লব্ধিটা যেটাকে বলে, এর আর এর মিলিত যে প্রভাবটা এইদিকে পড়বে, এটার মান কত হবে? এটা 3 হবে, এটা 4 আছে, তাহলে এটার মান 5 হবে। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার। এগুলো পরে আমি পড়াবো, যখন বল গতি চ্যাপ্টার পড়াবো সেখানে আছে। এটার মান হয়ে যাবে 5 নিউটন। তাহলে এইদিকে দেখো 3 4, এখানে তো 5 বেড়ে গেল, 7 হলো না। এটাকে বলে ভেক্টরের যোগের নিয়ম, ঠিক আছে? আরও আছে ডিটেলস, এটা একটা সংক্ষিপ্ত বোঝানো হয়েছে জাস্ট, কিভাবে যোগ হবে ওগুলো আছে, পড়ানো হবে। চলো তাহলে বলতে হবে ভেক্টর যোগটা, ভেক্টরটা ভেক্টর যোগের নিয়মে হয়, বীজগাণিতিক নিয়মে হয় না। আর স্কেলার রাশিটা বীজগাণিতিক নিয়মে যোগ হয়। তাহলে ওই যে তড়িৎ প্রবাহ মাত্রা আর চাপ বলেছিলাম, তড়িৎ প্রবাহ মাত্রা, চাপ, এদের দুজনেরই কি আছে? মান আছে, দিক আছে, কিন্তু এরা স্কেলার রাশি। এরা দুজনেই কি রাশি? এরা দুজনেই হচ্ছে স্কেলার রাশি। তার কারণ হলো মান আছে, দিক আছে, তো ঠিক আছে, কিন্তু এরা কি এই ভেক্টর যোগের নিয়মে যোগ হয় না, বোঝা গেছে? কিন্তু এরা কি হয় না? ভেক্টর যোগের নিয়মে যোগ হয় না, ঠিক আছে? ভেক্টর যোগের নিয়মে যোগ হতে হবে, মান থাকতে হবে, দিক থাকতে হবে, আবার ভেক্টর যোগের নিয়মে যোগ হতে হবে, তবে সেটা ভেক্টর রাশি বলা হবে, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, চাপ, এদের দুজনেরই মান আছে, দিক আছে,
কিন্তু এরা ভেক্টর যোগের নিয়মে যোগ হয় না, ওর জন্য এরা কি হয়ে গেল, এরা হচ্ছে স্কেলার রাশি। বোঝা গেছে? তাহলে পরীক্ষায় কোশ্চেন দেবে মান আছে, অভিমুখ আছে, অথচ স্কেলার রাশি, এরকম দুটো রাশির উদাহরণ দাও। তখন আমরা এই দুটো উদাহরণ দিয়ে দেবো। 1 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, 2 নম্বর হচ্ছে চাপ। এদের মান অভিমুখ থাকা সত্ত্বেও এরা স্কেলার রাশি, কারণ এদের যোগটা ভেক্টর যোগের নিয়মে হয় না, তাই এরাকে ভেক্টর রাশি বলা হয় না। ঠিক আছে? দেখো, স্কেলার রাশির যখন গুণ করব, স্কেলার রাশির যখন দুটো স্কেলার রাশিকে গুণ করব, তখন স্কেলার রাশি পাওয়া যাবে। দুটি কি বললাম, দুটি স্কেলার রাশির গুণফল, সেটা সর্বদা কি হয়ে যাবে, স্কেলার রাশি হবে। যেমন আমরা জানি, কি জানি, ধরো দৈর্ঘ্যর সাথে কি গুণ করি, প্রস্থ গুণ করি, এটাও স্কেলার রাশি, এটাও স্কেলার রাশি। তাহলে ক্ষেত্রফলটাও কি হয়ে যাবে, স্কেলার রাশি হয়ে যাবে, তাই না? যেমন দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল, দৈর্ঘ্য স্কেলার রাশি, প্রস্থ স্কেলার রাশি, ক্ষেত্রফলটাও স্কেলার রাশি। ঠিক আছে? কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি হবে, দুটি ভেক্টরের গুণফল, সেটা কি হতে পারে, এক তো হচ্ছে ভেক্টর হতে পারে, ভেক্টর রাশিও হতে পারে, অথবা স্কেলার রাশিও হতে পারে। যখন দুটো ভেক্টরের গুণ করব, সেটা ভেক্টর রাশিও হতে পারে, স্কেলার রাশিও হতে পারে। ওটা কার সাথে কার গুণ করছি সেটার উপর নির্ভর করে। তো দুটি ভেক্টরের গুণফল ভেক্টর রাশি হতে পারে অথবা স্কেলার রাশি হতে পারে। ভেক্টর রাশি মানে ভেক্টর রাশি হতে পারে, ওটা তো সহজেই বোঝা যাবে, কিন্তু স্কেলার রাশি হতে পারে, এটা ইম্পর্ট্যান্ট। দেখো, দুটি ভেক্টরের গুণফল স্কেলার রাশি হয়, এরকম একটা উদাহরণ দাও। দেখো, যেমন হচ্ছে তোমার কার্য। দেখো, বলের সাথে, এটা বল হচ্ছে ভেক্টর রাশি, তার সাথে সরণটাও কি রাশি, ভেক্টর রাশি। এদের যখন গুণ করা হয়, ঠিক আছে, তখন কার্য হয়, এটা আসলে স্কেলার রাশি। বোঝা গেল? তাহলে কার্যটা হচ্ছে স্কেলার রাশি, দুটো ভেক্টরে গুণ করে এসেছে, এটাও একটা ভেক্টর রাশি, এটাও একটা ভেক্টর রাশি, গুণ করে, হ্যাঁ, এটা হচ্ছে কার্য। তাহলে বল গুণিত সরণ সমান হচ্ছে কার্য, কার্যটি স্কেলার রাশি, এরা দুজনেই কিন্তু কি রাশি, ভেক্টর রাশি। ঠিক আছে? এরপরে দেখো, ভেক্টরকে কি করে লেখা হবে, ভেক্টরকে কিভাবে লেখা হয়, ভেক্টরকে কিভাবে লেখা হয় এটা দেখো। কিভাবে লেখা হবে, ধরো বল একটা ভেক্টর রাশি বলা হয়েছে, তাহলে একে কি করে লিখব না, এইভাবে লিখতে হবে, এ আর এটা বি। এ হচ্ছে কি বিন্দু, আদি বিন্দু। ঠিক আছে? এই যে প্রথমে আছে তাই আদি বিন্দু। বি হচ্ছে কি না, প্রান্ত বিন্দু। তাহলে এ হচ্ছে আদি বিন্দু আর বি হচ্ছে প্রান্ত বিন্দু। মানে প্রথমে যেটা থাকবে সেটা আদি বিন্দু আর প্রান্ত বিন্দু, যেখানে তীর চিহ্নটা থাকবে সেটা হবে প্রান্ত বিন্দু। ঠিক আছে? এটা হচ্ছে এফ বল। তাহলে এফ বলটাকে কি করে লেখা হচ্ছে, এফ লিখলাম, তার মাথায় তীর চিহ্ন দেবো, তার কারণ এটা একটা ভেক্টর রাশি। অথবা কি করে লেখা হবে, যখন আরও বড় ক্লাসে উঠবে, কিছু কিছু বইয়ে লেখা থাকবে এরকম বোল্ড করা থাকবে, মানে মোটা করা থাকবে, মাথায় তীরটা নাও দেওয়া থাকতে পারে, কিন্তু আমরা সচরাচর এটাই ব্যবহার করব, মাথায় তীর দেওয়া থাকবে। ঠিক আছে? মাথায় তীর চিহ্ন থাকবে ভেক্টর রাশি হলে এফ। আর এই এ থেকে বি, এই যে দূরত্বটা, এই যে মানটা, এ বির যে মান হবে সেটা এফ
বলটার মানের সাথে সমান। তাহলে এফ বলকে এরকম করে লেখা হবে, এফ সমান এ বি। তার মানে এ বির মানের সাথে সমান এখান থেকে এতটা, যা মান হবে এ বির তার সাথে এফ বলটার মানটা সমান হবে, কিন্তু এই যে দিকটা এরকম দিতে হবে, এ থেকে বি এর দিকে। এ প্রথমে লেখা আছে, বি তারপরে লেখা আছে। এই যে যেহেতু এ থেকে বি এর দিকে বলটা কাজ করছে, এইভাবে প্রকাশ করা হয়।